হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান অথরিটি মানে এয়ারপোর্টে তোমাদের বলতে গেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা বলতে গেলে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা বলতে গেলে অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এয়ারপোর্টে বলতে গেলে তোমাদের অ্যাপ্রেন্টিস হবে এয়ারপোর্ট, ঠিক আছে। ইন্ডিয়ান অথরিটি এয়ারপোর্ট অথরিটি অফ এ আই, ঠিক আছে। এআই এর বলতে গেলে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ঠিক আছে। যারা বলতে গেলে ডিপ্লোমা পাস আউট হয়ে গেছো বা ডিপ্লোমা করছো ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আর তোমাদের বলতে গেলে আর কিছুটা বাকি সাবজেক্ট আছে, আর তোমাদের বলতে গেলে 1 মাস বা 1.5 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আশা রাখছি সবাই পাস করবে, ঠিক আছে। পাস করিয়ে দেবে, কেউ ফেল করবে না। আমি 100% বলছি পাস করবে সবাইকে। 6 সেমিস্টারে 100 পাস করবে। যতটুকু বলতে গেলে তোমরা লিখেছো যা করেছো, ঠিক আছে। বাকি যে সাবজেক্টগুলো বাকি আছে ভালো তারা দাও, যাতে বলতে গেলে পরীক্ষা তোমরা সব সাবজেক্টেই পাস করে বলতে গেলে, ঠিক আছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। ক্যাটেগরি অফ দ্য রতন পাবলিক সেক্টর অফ দ্য এন্টারপ্রাইজ কলকাতা। এটা জব লোকেশান কোথায়? জব লোকেশান বলতে গেলে তোমাদের যে আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের জব লোকেশান যেটা আছে সেটা বলতে গেলে তোমাদের কলকাতা, বলতে গেলে তোমাদের জব লোকেশান কলকাতার মধ্যে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 ইয়ারের অ্যাপ্রেন্টিস হবে। কিভাবে অ্যাপ্লাই করবে, কে অ্যাপ্লাই করতে পারে, কি কোয়ালিফিকেশান লাগবে? নোটিফিকেশান অফ এঙ্গেজমেন্ট গ্র্যাজুয়েট। এখানে বলতে গেলে বিটেক, তোমরা যদি বিটেক করে থাকো, বিটেক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা পাস আউট হলেও বলতে গেলে অ্যাপ্লাই করে রাখতে পারো, বা অ্যাপ্লাই যদি করে ডেসক্রিপশান বক্সে আমি নোটিফিকেশানের লিঙ্কটা এবং বলতে গেলে তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্কটা তোমাদের কাছে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে নোটিফিকেশান ফর গ্র্যাজুয়েট মতলব जिसने बीटेक किया, মানে তুমি বিটেক যারা করেছো তারাই করতে পারবে। ডিপ্লোমা এনি ডিপার্টমেন্ট, ডিপ্লোমা সিভিল, ঠিক আছে। ডিপ্লোমা एनी डिपार्टमेंट, ठीक है। एनी डिपार्टमेंट मतलब एमई जो है सिविल, ठीक है। सिविल ट्रिपल माने ইটিসি, ঠিক আছে। ইটিসি ডিপার্টমেন্টও অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং টিসিই, ঠিক আছে। তারপর হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, ঠিক আছে। মেকাট্রনিক্স অ্যাপ্লাই করতে পারবে। এখানে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভারত বিধানপত্তন কে তুমি বলতে গেলে অথরিটিতে ডিপার্টমেন্টে কাজ করতে পারবে। ডিপ্লোমা আইটিআই, এখানে আইটিআই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আইটিআই ডিপ্লোমা, আইটিআই বিটেক, ঠিক আছে। তো এখানে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করবার জন্য তোমাকে ফার্স্ট অফ অল যে এনটিপিসি, মানে দেখো প্রত্যেকটাই বলতে গেলে এনটিপিসি বলতে গেলে এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টাল আছে সেই পোর্টালে যে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে তোমার বলতে গেলে লগ ইন করে সমস্ত কিন্তু বলতে গেলে বৃত্তান্ত ডিটেল, তুমি কোথা থেকে আইটিআই করেছো দুটো। এবার বলতে গেলে দুটো বলতে গেলে ডিপ্লোমার ক্ষেত্রে আলাদা অ্যাপ্রেন্টিস পোর্টাল, আর বলতে গেলে পলিটেকনিকের ক্ষেত্রে বা ডিপ্লোমার ক্ষেত্রে আলাদা, বিটেকের ক্ষেত্রে আলাদা পোর্টাল আছে, এবং হচ্ছে আমাদের আইটিআইয়ের ক্ষেত্রে আলাদা আছে পোর্টাল আছে, ঠিক আছে। ডিটেল অফ দ্য পোস্ট অফ দ্য কোয়ালিফিকেশান অফ দ্য নাম্বার অফ পোস্ট টেন্ট অফ দ্যাট ক্যান বি অফ দ্য ইউজ ফর দ্য ইনক্রিজ। দেখো ডিসিপ্লিন বলে দিয়ে আছে। 1 ইয়ার বলতে গেলে গ্র্যাজুয়েট মানে বিটেকের ক্ষেত্রে বলতে গেলে 42টা পোস্ট বা সিট আছে। 1 বছরের তোমার ট্রেনিং হবে, ঠিক আছে। 15,000 টাকা তোমাকে পার মান্থ দেবে, ঠিক আছে। এখানে বলতে গেলে তোমরা বলতে গেলে লোকেশান এয়ারপোর্ট অফ দ্য অ্যাপ্রেন্টিস অফ দ্য ট্রেনিং, কোথায় এদের বলতে গেলে শাখা আছে দেখো বলতে গেলে যে আছে সেটা হচ্ছে ভুবনেশ্বর, পর কোচবিহার, দুর্গাপুর, গোয়া, পাটনা, পোর্ট বিহার, রায়পুর, রাঁচি, ঠিক আছে, দিবাগড়, ঠিক আছে। তো এই সমস্তগুলো কিন্তু বলতে গেলে দেখো বলতে গেলে ডিপ্লোমার ক্ষেত্রে বলে নেই, ডিপ্লোমাতে 47টা পোস্ট আছে, 47টা পোস্ট, ঠিক আছে। 47টা পোস্ট মেনলি আছে। তো 47 মানে 1 বছরের ট্রেনিং আছে। ডিপ্লোমা ইন অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। ডিপ্লোমা এনি ডিপার্টমেন্ট, তোমরা যে কোনো ডিপার্টমেন্টে যদি পড়াশোনা করো বা ডিপ্লোমা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে এইবারে পাস আউট হবে, তো সেই ক্ষেত্রে 2025-এ বাম্পার ভ্যাকেন্সি মানে যেটাকে বলে সেই আইটিআই যেমন কম্পিউটার কোঅপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। কোপা যেটাকে বলে সোপা, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্স, ইলেকট্রনিক্স, ঠিক আছে। এটা হচ্ছে 46টা পোস্ট আছে, ঠিক আছে। 1 বছরের ট্রেড, ঠিক আছে। 9,000 টাকা দেবে, ঠিক আছে, পার মান্থ, ঠিক আছে।
এবং হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রী লাস্ট ডেট কি 31/5/2025, 31/5 মানে 31/5/2025। আজকে হচ্ছে তোমাদের বলতে গেলে 27 তারিখ। তো বলতে গেলে 31/5, আর বেশি দিন নেই, 3-4 দিন আছে মতন অ্যাপ্লাই করার লাস্ট ডেট। তো সেখানে তোমরা বলতে গেলে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। পিরিয়ড অফ ট্রেনিং অফ দ্য সেলবি অফ দ্য 12 মান্থ, মানে 1 বছরে তোমাদের এই ট্রেনিংটা হবে। যারা করতে চাইছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিপ্লোমা, ITI, ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করতে পারো। এখানে বলতে গেলে দেখো, এখানে বলতে গেলে মেনলি কি বলে দেওয়া আছে দেখো, এখানে সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে, সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান অফ 31/5/2025, ঠিক আছে, 31/5/2025 কিন্তু এটা লাস্ট ডেট, ঠিক আছে। পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস, দি ট্রেনিং অফ দ্য 12 মান্থ অফ দ্য অ্যাক্ট অফ দ্য কন্ট্যাক্ট অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, কন্ট্যাক্ট বেসিক, কিন্তু 1 বছরে তোমাকে কন্ট্যাক্ট দেওয়া হবে, 1 বছরের জন্য তোমাকে রাখা হবে, ঠিক আছে। এইটা এয়ারপোর্টে, ঠিক আছে, এয়ারপোর্ট অথরিটিতে, ঠিক আছে। 1 বছর তুমি কাজ করার পর তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, বের করে দেওয়া মানে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেটা হচ্ছে NSC, ঠিক আছে, NSC, ঠিক আছে, NSC সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বলতে ক্যান্ডিডেট অফ দ্য শুড বি অফ দ্য ফুল টাইম রেগুলার 4 ইয়ার্স ডিগ্রি, মানে 4 বছরে তোমাদের যদি ডিগ্রি করে থাকো, বা 3 বছরের রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, 3 years regular diploma engineering, any the above the stream the AICT approved, ঠিক আছে। তারপর ITI ক্যান্ডিডেট অফ দ্য ITI NCVT সার্টিফিকেট অ্যাবাউট দ্য NCVT গো, ঠিক আছে। তো যে কোনো বলতে গেলে তোমরা 3 বছরে বা 4 বছরে বা 3 বছরে ডিপ্লোমা করে থাকো, বা ডিপ্লোমা 2 বছরে করে থাকো, তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের apprentice shall be have the undergoes apprentice training, the notify the airport the allocate of the airport station unit of the will be of the finally know the change of the place of the training will be done, ঠিক আছে। বলে দিচ্ছে যে তোমরা যদি পরবর্তীকালে ধরো তোমার বাড়ি রাঁচিতে, তুমি করছো কলকাতায়, তো কলকাতায় তোমাকে দেওয়া হয়েছে, তুমি কলকাতা থেকে তুমি রাঁচিতে যাবে, তো সেখানে বলতে গেলে তোমার জায়গা কিন্তু পরিবর্তন হবে না, তোমাকে ওই কলকাতায় থেকেই বলতে গেলে তোমাকে মেনলি তোমাকে করতে হবে, ঠিক আছে। কলকাতায় থেকে তোমাকে বলতে গেলে তোমাকে মেনলি তোমাকে করতে হবে, কেননা বলতে গেলে দেখো অ্যাজ পার অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অফ দ্য 1961, দ্য ফ্রম দ্য টাইম টু টাইম ক্যান্ডিডেট অফ দ্য কমপ্লিটলি অফ দ্য অ্যাপ্রেন্টিস অফ দ্য AI অথরিটি, তো ঠিক আছে, AI, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে তোমাদের যারা বলতে গেলে এবার হচ্ছে অ্যাপ্লিকেশান, যেটা আছে অ্যাপ্লিকেশান সব রেজিস্ট্রেশন প্রসেস, এটা হচ্ছে মেনলি, ঠিক আছে। দি ইন্টারেস্ট ক্যান্ডিডেট অফ দ্য দ্য রিকোয়ার অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য BOT অ্যান্ড TRA ওয়েবসাইট, NAT এডুকেশনাল গভর্নমেন্ট ITI ট্রেড এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ান HQ of the candidate should be of the Samles of the consumer portal NST and NPS apprenticeship training AI oriented, ঠিক আছে। তো তোমাদের কাছে প্রথমে ফার্স্ট অফ অল এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা বলছে, এই ওয়েবসাইটে আসার আগে তোমাকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমাকে প্রথমে দেখো বলতে গেলে 3 ধরনের বলতে গেলে দেখো কনজিউমার পোর্টাল, NPSটা হচ্ছে আমাদের NPSটা মাথাটা ঢুকিয়ে নাও, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। NPS, ঠিক আছে, এটা হচ্ছে ITI ক্যান্ডিডেট যারা বলতে গেলে আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর যারা বলতে গেলে NPS যেটা আছে, NPS যেটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার, এখানে বলতে গেলে রেজিস্ট্রেশন করবে। আর RDT মানে এইটা তোমরা বলতে গেলে যারা বিটেক হোল্ডার আছো তারা বলতে গেলে ডিগ্রি বা বিটেক যাকে বলে গ্র্যাজুয়েশন, তো সেই ক্ষেত্রে তাদের বলতে গেলে এইখানে অপশানে বলতে গেলে ক্লিক করতে হবে। তো বলতে গেলে তারপরে তুমি এটা করার পর দেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ITI ট্রেড, ঠিক আছে, www.apprenticeship.government.in, তারপর হচ্ছে ক্যান্ডিডেট শুড বি অফ দ্য রেগুলার থামলেস অফ দ্য কনসেপ্ট অফ দ্য পোর্টাল AI করেসপন্ডিং অফ দ্য কমিউনিকেশান অফ দ্য নট দ্য ইনস্ট্রুমেন্ট। আর একটা কথা বলে রাখছি, যারা বলতে গেলে অ্যাপ্রেন্টিস অলরেডি করে ফেলেছো বা অ্যাপ্রেন্টিস করছো, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা এখানে অ্যালাউ নয়, ঠিক আছে। যারা অ্যাপ্রেন্টিস করে ফেলেছো, যারা ভাবছো ফের অ্যাপ্রেন্টিস করবো, তারা অ্যাপ্লাই করতে পারবে না, কেননা বলতে গেলে তুমি অ্যাপ্রেন্টিস করে ফেলেছো, তো সেই ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস তোমার নট টু অ্যালাউড, ঠিক আছে, এখানে
এলিজিবিলিটি নয়। তো অ্যাপ্রেন্টিস করার বা কারাই করতে পারো, যারা বলতে গেলে ফ্রেশার ক্যান্ডিডেট আছে বা যারা অ্যাপ্রেন্টিস করেনি বা অ্যাপ্রেন্টিস করে ফেলেছে কিন্তু বলতে গেলে এখন বলতে গেলে অ্যাপ্রেন্টিস করতে চাই, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অ্যাপ্রেন্টিস করতে পারবে না, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে অ্যাপ্রেন্টিস করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে ওই ভিডিওটা যে ভিডিওটা এসে গেল ওইটা বলতে গেলে আগের টপিকের ভিডিও, তো কিছু মনে করবে না, যাতে তোমরা বুঝতে পারবে যে দাদা ওইটা আবার সরিয়ে দিল কেন। তো সেই ক্ষেত্রে বলবো আমি তো গ্যালারিতে স্ক্রিনশট নিয়ে বলতে গেলে ভিডিওটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্ক্রিনশট নিয়ে বা বলতে গেলে ছবি পাঠিয়েছে সেটাকে বলতে গেলে সেভ করে ভিডিওটা বানাচ্ছি। নোটিফিকেশানের বলতে গেলে যে দাদা আমাকে বলতে গেলে নোটিফিকেশানটা পাঠিয়েছে সেই দাদা বলতে গেলে অনেকগুলো ভুলভ্রান্তি করে ফেলেছি, তাই সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই বলতে গেলে এখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর তোমরা বলতে গেলে আমাকে বলবে, লাস্ট ডেট কিন্তু 31 তারিখ, তো 31/5/2025 আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। কেননা বলতে গেলে এই লিঙ্ক কখন কি বন্ধ করে দেবে সেই অথরিটি বা বলতে গেলে এয়ারপোর্ট অথরিটি বলতে গেলে কখন বন্ধ করে দেবে তুমি সেটা বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে এয়ারপোর্টে যারা বলতে গেলে কাজ করতে চাইছো, ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা বলতে গেলে ভাবছো যে এয়ারপোর্টে আমরা বলতে গেলে জব করবো, এয়ারপোর্টে আমাদের বলতে গেলে আমাদের স্বপ্ন, বা এয়ারপোর্টে আমরা দেখবো যে 1 বছর তোমরা থাকে দেখো, 1 বছর বলতে গেলে থেকে বা করো, আর স্যালারিও তো ভালো দিচ্ছে, ঠিক আছে, স্যালারিও তোমাদের বলে দিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা আর একটা কথা বলতে গেলে তোমাদের যদি এর মধ্যে যদি জিলেটের পরীক্ষা আসছে এবং ডিপ্লোমার পরীক্ষা শেষ হবে, ঠিক আছে, ডিপ্লোমার পরীক্ষা শেষ হওয়ার পর জিলেটের পরীক্ষা আসবে, যারা 5th সেম এবং 4th সেম আছো, এই 4th সেম থেকে 5th সেমে যাবে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলতে গেলে পেড কোর্স বার করছি। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো।